যুক্ত হচ্ছেন শাহাদাত অভ্র। অভ্র, জানাবেন ১৩ জনের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এবং প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে কিভাবে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন? মিম, সকাল থেকে কিন্তু হচ্ছে একের পর এক যারা কিনা ত্রুটিপূর্ণ প্রার্থীদের জমা দিয়েছে তাদের ব্যাপারে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু জমা দিচ্ছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে তার বরাবর। কিন্তু এই যে আগামী যে 2 দিন আছে সেই 2 দিন 21 এবং 23 এবং 24 এই 2 দিন কিন্তু হচ্ছে এই জমাদান যেই কর্মসূচিটি এটি কিন্তু চলবে এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে ফলাফল নির্ধারিত হবে যে কারা কারা হচ্ছে যোগ্য প্রার্থী কিংবা কারা কারা হচ্ছে আদতে প্রার্থী মনোনয়ন পেল। এই যে পুরো সময়টি এটি এই আগামী 2 দিন কিন্তু হচ্ছে এই কাজটি চলবে। এর পরবর্তী সময়ে আমরা হয়তো আপনাকে জানাতে পারবো যে আদতে যেই 462 জন ছাড়াও কে কে যুক্ত হলো নতুন করে, যারা ত্রুটিপূর্ণ হিসেবে বাদ পড়েছিল যেই প্রার্থী সেই তারা আবার যুক্ত ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি কিন্তু জানাতে পারবো। তার সাথে সাথে যদি আমি বলে নিতে চাই যে হল সংসদ এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখনো প্রচারণার সময় আসেনি। তবে এই যে কুশল বিনিময় কিংবা হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের মত বিনিময় সেটি কিন্তু থেমে নেই। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, সেই শুক্রবার জুমার নামাজের পর কিন্তু হচ্ছে এখানে বিজয় একাত্তর হলে আছে আমি, সেখানে কিন্তু হচ্ছে নানা প্রার্থী তাদের নামাজ শেষ করে কিন্তু হচ্ছে সবার সাথে কুশল বিনিময় করেছেন, কথা বলেছেন এবং সবাই সবার জায়গা থেকে আরো একবার তাদের যেই পদ আছে সেই পদের কথাও কিন্তু মনে করিয়ে দিতে দেখেছি। কিন্তু এই যে প্রত্যেক হলে হলে কিন্তু শুধুমাত্র যে কোনো দলের পক্ষ থেকে এমনটা নয়, স্বতন্ত্ররাও কিন্তু হচ্ছে নামাজের পরে যারা কিনা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলছেন। বলা চলে যারা কিনা জনপ্রিয় হয়ে উঠেছেন তাদেরকে আমরা যেমনি দেখেছি, যেমনি কিছুটা সম্ভব যারা কম জনপ্রিয় তারাও কিন্তু গিয়ে গিয়ে শেষ মুহূর্তের যে কাজ, শেষ মুহূর্তের যে জনপ্রিয়তা, শেষ মুহূর্তের যে কর্মসূচিগুলো সেগুলো কিন্তু হচ্ছে তারা হচ্ছে সবার কাছে পৌঁছে দেওয়ার একটি ব্যাপার আমরা দেখেছি। তার পাশাপাশি হচ্ছে তাদের যেই প্রতিশ্রুতি, তাদের যেই আগামী দিনে তারা আসলে কি করবে, তাদের নানা ধরনের সমস্যার কথাও যেমনি উঠে এসেছে তেমনি সমাধান কিভাবে করা যায় এবং সমাধান করার ক্ষেত্রে ডাকসু নির্বাচনে যারা প্রার্থী তারা কিভাবে কাজ করবে সেই ব্যাপারে কিন্তু নানা ধরনের আশ্বাস দিতেও আমরা এখান থেকে দেখেছি। তবে আগামী 3 দিন পর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা করতে পারবে। এর মাঝে যদি কোনো ধরনের প্রচারণা করে সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই এটি নির্বাচনের হচ্ছে আইন বহির্ভূত কর্মকাণ্ড হিসেবে গণ্যিত হবে। এই ছিল আমার কাছে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ মিম।